নমস্কার বন্ধুরা, লাইভ অ্যান্ড কুকিং চ্যানেলে আমি সবাইকে স্বাগত জানাই। আবার একটা রেসিপি নিয়ে ছুটে এলাম। দেখো, এখানে পটল আর চিকেনের কিমা দিয়ে একটা রেসিপি বানিয়েছি। খেতে হয় খুব দুর্দান্ত, সেটি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, বোনলেস চিকেন নিয়েছি, সেগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি একটু মিহি করে। তারপর সেটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা ভেজে নিয়েছি, দিয়ে এখানে আদা রসুন একটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এখানে কষিয়ে নেবো। মোটামুটি কষানোটা হয়ে গেলে এবারে যে ব্লেন্ডারে চিকেনের যে টুকরোগুলো ব্লেন্ড করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে আদা রসুন পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে এটাকে নেড়ে ছেড়ে দিতে হবে। স্বাদ অনুযায়ী লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এবার কাঁচা লঙ্কা ধনেপাতা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে সব মশলাগুলোকে একসঙ্গে ভালো করে কষিয়ে নেবো। একটু শুকনো শুকনো করে নেবো যতক্ষণ না পাকটা একটু ভালো হয়। দেখতে পাচ্ছ খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। বন্ধুরা, এরমভাবে যদি তোমরা পটল দিয়ে আর চিকেন কিমা দিয়ে করো খুবই ভালো লাগবে। এখানে সিদ্ধ করা আলু একটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে আর এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে দেখো। এবার কিছুটা বেসন দিয়ে দিলাম যাতে বাইন্ডিংটা খুব ভালো আসে, দিয়ে এটাকেও অল্প দিতে হবে, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। দেখো এখানে মোটামুটি হয়ে গেছে, এবার এটাকে ঠান্ডা করতে দিতে হবে। এদিকে পটল আমি নিয়েছিলাম, সেগুলোকে আমি দু টুকরো করে নিয়েছি, নিয়ে ভেতরে যে দানাগুলো ছিল সেগুলোকে বের করে নিয়েছি। তবে একটু বড়ো বড়ো নিতে পারো, এটা আমি বড়ো পটলকে দু টুকরো করে নিয়েছি। দেখো আর প্রত্যেকটা করেছি আর কীভাবে দেখো ফুলগুলোকে আমি দিয়ে দিচ্ছি, ধীরে ধীরে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেতরে ঢুকিয়ে দিতে হবে, দিয়ে সবগুলোকে আমি রেডি করে নেবো। তা বন্ধুরা, আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আর যদি আরও ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবে। আর বন্ধুরা, আর নতুন যারা চ্যানেল আছে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকে। দেখো সবগুলোকে গড়ে নিয়েছি, এবার এইগুলোকে ধীরে ধীরে কড়া গরম হয়ে গেছে, তেল বসিয়ে দিয়েছি, এবার তেল গরম করতে দিয়েছি, তাতে ভেজে নেবে মুখগুলোকে সামান্য একটু বেসনে গোলাতে করে সেগুলোকে দিয়ে দিয়েছি যাতে ভাজাটা ভালো হয়, পুরগুলো যাতে বেরিয়ে না যায়। খুব বেশি আঁচে করে না, মিডিয়াম টু লো আছে, এইগুলোকে ধীরে ধীরে ভেজে নিতে হবে। ভেজে আমি এইগুলোকে তুলে নেব। আর ওপাশে যে চিকেনের যে এটা বেঁচে ছিল কিছুটা, সেটা দিয়ে আমি চিকেনের যে বলস করে নিয়েছি, বলগুলোকে আলাদা ভেজে রেখেছি, সেটা তোমাদের পরে দেখাতে পারিনি। সেটা যখন পরে তরকারি দেবো তোমরা দেখে নেবে। ওইরকম বাকি যে চিকেনের যে কিমার এটা ছিল ডোটা, সেটা দিয়ে আমি বলগুলো করে দিয়েছি। দেখো এপাশে কড়াই তেল বসিয়ে দিচ্ছি, এবার যে পেঁয়াজ কুচি আর যে মশলাটা ছিল সেটা দিয়ে দিয়েছি। এরপর হলুদ, লঙ্কা, নুন দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এখানে কষানোটা খুব ভালো হবে, তেল ছেড়ে দিয়েছি সামান্য, যাতে ধরে না দিয়ে সামান্য জলও দিয়েছি, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েছি, দিয়ে হচ্ছে কি আমি খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। নিয়ে ভেজে রাখা যে পটলগুলো ছিল পুর সমেত সেগুলোকে দিয়ে হালকা হাতে নাড়তে হবে যাতে না এগুলো ভেঙে যায় বা কোনো কিছু অসুবিধা হয়। দেখো দেখতেই পাচ্ছ হালকাভাবে এগুলো খুন্তি দিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে নিতে হবে। নিয়ে এবার যখন দেখবো সমস্তটা কমপ্লিট হয়ে গেছে, এবার স্বাদ পরিমাণ মতো আমি জল দেবো। খুব বেশি জল দেওয়ার এটা প্রয়োজন হয়, এটা মাখা চাকা হয়। দেখো এখানে জল দিয়েছি, দিয়ে একটু সামান্য চিনি দিলাম যাতে ব্যালেন্স হয় টেস্টটা। এবারে কিছুক্ষণ ফোটার পরে যে চিকেন বলগুলো করে রেখেছিলাম সেগুলোকে ধীরে ধীরে দিয়ে দেবো। বন্ধুরা, এটা মারাত্মক খেতে হয়, তো লুচি, রুটি, পরোটা বা ভাতের সঙ্গে, ফ্রাইড রাইসের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। একবার অতি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, দেখবে অসাধারণ খেতে লাগে। দেখো চিকেন বলগুলোকেও দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা হাতে নাড়াতে হবে, খুব বেশি জোরে করলে হবে না, তাহলে এগুলোকে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখো বন্ধুরা, মারাত্মক টেস্ট হয়েছিল। আর দেখো এগুলো কিছুটা ধনেপাতা রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়েও জাস্ট মিনিট খানেক আমি এটাকে দিয়ে দেবো, তারপরে আমি নামিয়ে নেব।
তো বন্ধুরা দেখো এখানে হয়ে এসেছে। আজকে রেসিপি তাহলে এই পর্যন্ত, আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। তখন নামিয়ে নিচ্ছি। খেতে খুবই ভালো হয়েছিল। আর বন্ধুরা প্লিজ লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে।